তাহলে এই হলো বাংলাদেশ বিমানের অবস্থা। আমরা সব সময় জানি, আমরা প্রবাসীরা সব সময় জানি এবং দেখে এসেছি এই বাংলাদেশ বিমানে যে ক্রুরা আছে এবং এটার যে সার্ভিস মোটেও ভালো না। আর এই বাংলাদেশ বিমানের কারণেই কিন্তু অন্য অন্য বিমানের টিকিটের দামগুলো বেড়ে যায়। কারণটা কি জানেন? এইটা হলো বাংলাদেশের সরকারি সংস্থা। আর সরকারি সংস্থাকে সরকারি চাকরি যারা করে তারা মনে করে যে এই সংস্থাটাই বাংলাদেশটা আমাদের। তার কারণ তারা কি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে থাকে। আপনারা কেন, সরকার কেন এই সংস্থাকে সরকারের নিয়ন্ত্রণে রেখেছে? এটাকে টেন্ডার দিয়ে দেন, এটা অন্য সংস্থা পরিচালনা করুক, বিমানের টিকিটের দামও কমে আসবে। দুবাইগামী বাংলাদেশ বিমানে প্রকৃতপক্ষে যা ঘটেছে আপনারা ইতিমধ্যে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। বাংলাদেশ বিমান জরুরিভাবে ইন্ডিয়াতে অবতরণ করেছে। আসলে কি ঘটেছিল এটার ক্রু মেম্বাররা বলতে আছে আবার কারণে অবতরণ করেছে এবং যায়নি। 2 দিন যাবত ওখানে এটা পড়ে আছে। এই যে দেখতে পাইতে আছেন, এই যে বোন মা ইনি কি করতে আছে, খুব কেঁদে কেঁদে সব ঘটনা জানিয়েছে। তাদেরকে বাথরুম পর্যন্ত ব্যবহার করতে দেওয়া হয়নি। তাহলে এই হলো বাংলাদেশ বিমানের অবস্থা। আমরা সব সময় জানি, আমরা প্রবাসীরা সব সময় জানি এবং দেখে এসেছি এই বাংলাদেশ বিমানে যে ক্রুরা আছে এবং এটার যে সার্ভিস মোটেও ভালো না। আর এই বাংলাদেশ বিমানের কারণেই কিন্তু অন্য অন্য বিমানের টিকিটের দামগুলো বেড়ে যায়। কারণটা কি জানেন? এইটা হলো বাংলাদেশের সরকারি সংস্থা। আর সরকারি সংস্থাকে সরকারি চাকরি যারা করে তারা মনে করে যে এই সংস্থাটাই বাংলাদেশটা আমাদের। তার কারণ তারা কি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে থাকে। আপনারা কেন, সরকার কেন এই সংস্থাকে সরকারের নিয়ন্ত্রণে রেখেছে? এটাকে টেন্ডার দিয়ে দেন, এটা অন্য সংস্থা পরিচালনা করুক, বিমানের টিকিটের দামও কমে আসবে। কারণ বাংলাদেশ বিমান যখন টিকিটের দাম বাড়িয়ে দেয় তখন সব এয়ারলাইন্স গুলা টিকিটের দামগুলা বাড়িয়ে দেয়। বাংলাদেশ বিমানের তো 1 পয়সাও লাভ হয় না এই পর্যন্ত, লস ছাড়া হাজার হাজার কোটি টাকা লস হয়েছে। বাংলাদেশের অর্থ এগুলা কই থেকে এসেছে? আমরা প্রবাসীরা দিয়েছি এবং দেশের জনগণ দিয়েছে। সরকারের বাবার বাড়ি থেকে আইনা দেয়নি। তাইলে আমাদের টাকা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে এবং কি লস পর্যায়ে শুধু লসই দেখাচ্ছে। তাইলে এই সংস্থা তো বাংলাদেশ সরকারের প্রয়োজন নাই। এই সংস্থাকে অন্য একটা সংস্থার কাছে টেন্ডার করেন, তারা এটা লোকাল ভাবে চালাবে, আন্তর্জাতিক ভাবে যেভাবেই চালাবে, আপনার লাভ আসবে, সরকার ট্যাক্স পাবে, ব্যাট পাবে। কিন্তু আপনি কি করতে আছেন, নিজের আয়ত্তে রেখে, বাংলাদেশ সরকারের আয়ত্তে রেখে, নিজস্ব সংস্থায় রেখে কি করতে আছেন, আপনার কর্মকর্তাদেরকে কি করতে হবে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করার সুযোগ দিচ্ছেন। না, এরকম সংস্থার আমাদের দরকার নাই। এই যে আমি যে মালয়েশিয়াতে আছি, এই মালয়েশিয়ান সরকারের কি আছে নাকি, বিভিন্ন সরকারের আছে নাকি নিজস্ব সংস্থা? এবং থাকলেও কোনো লস হয় না, থাকলেও কোনো লস হয় না। তো বাংলাদেশ বিমানের এত কেন লস হয়? যেখানে 2 কোটির মতন প্রবাসী বাংলাদেশে আসা যাওয়া করে, কেন বাংলাদেশ বিমান দিয়ে আসা যাওয়া করে না? এই যে এই সমস্ত কারণে। ওখানে ওই মা বোনদের সাথে ক্রুরা যে ব্যবহার করেছে এটাকে ব্যবহার বলে না, খুব খারাপ ব্যবহার করেছে। অসুস্থ হয়ে পড়েছে বাচ্চারা, বিমানের পাখায় আগুন ধরে গিয়েছে। আপনারা বলতে আছেন আবহাওয়া খারাপ। তো জিনিসগুলা, প্রকৃত জিনিসগুলো আপনারা কেন জানান না? এবং এই সংস্থাকে আমরা চাই না, এই সংস্থা সরকারি ভাবে থাক, তাও আমরা চাই না। এই সংস্থাকে টেন্ডার দিয়ে দেন, কোম্পানি ভাবে চলবে, এটাই ভালো। কোনো টাকা লস হবে না, বাংলাদেশের জনগণের কষ্টের টাকা এদিক সেদিক হবে না। যত সরকারি চাকরিজীবী আছে তারা সরকারি চাকরি পেলেই মনে করে কি যে দেশটা আমার, আমি যেভাবে লুটে ফুটে খাবো ঠিক ওইভাবেই পাবে। এই সরকারি চাকরিজীবী টাকাটা কি ওর বাপের গর্তে আসে না সরকারের বাপের গর্তে দেয়? এই টাকাটা তো আসে হইলো দেশের জনগণের টাকা, ব্যাট ট্যাক্সের টাকা। তাইলে হাজার হাজার কোটি টাকা কেন লস হবে? এই যে বিমান টিকিটের দামটা বাড়ছে, কেন বাড়ছে? এই বিমান বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা লস করে এবং দুর্নীতি করার কারণে কিন্তু এই আমাদের এই অবস্থায় পরিস্থিতি হয়। এই কারণে বিমান টিকিটের দামটা বেড়ে যায়। এই সংস্থা আমাদের কোনো প্রয়োজন নাই। আমরা যে আসা যাওয়া করি, আমি তো বাংলাদেশ বিমান দিয়ে আসা যাওয়া করি না। আমরা কেন করি না? কারণ এটা সার্ভিস খারাপ, ক্রু মেম্বার ভালো না, তাদের ব্যবহারও ভালো না। আপনারা সব সময় দেখে আসছেন। তাহলে বাংলাদেশ বিমানকে সরকারি সংস্থায় না রেখে আপনারা কি করেন, টেন্ডার দিয়ে দেন। ওই টেন্ডারে যে নিবে সেই সংস্থা খুব সুন্দরভাবে এই বিমানকে পরিচালনা করবে। প্রবাসী ভাইয়েরা সবাই আওয়াজ তুলুন, এই সংস্থা আমাদের কোনো প্রয়োজন নাই, সরকারের আন্ডারে থাক, কোনো দরকার নাই।